রং বদলায় কোন সরীসৃপকে আমরা বহুরূপী বলি? গিরগিটি সঠিক উত্তর। এবার সত্যি লেগেছে। একদম না, ফেটে গেছে। আমি জুড়ে দিয়ে আসি। না কেন? কিচ্ছু জুড়তে হবে না। তোর বহুত হিংসে। मैं तेरा दुश्मन दुश्मन तू मेरा। নাগিনটা খে বলো। শ্রীদেবী। ওকে চলো। চরম শত্রুতা বোঝাতে সাপের সাথে কার বিবাদের উদাহরণ দেওয়া হয়? সন্দীপতা। নেউল। আমার সাথে সায়নের যা সম্পর্ক। একটা কথা হবে না। আমাদের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, দুজনের পয়েন্টস এখন একই জায়গায় দাঁড়িয়ে আছে। একটা প্রশ্ন আর পড়ে আছে। এতগুলো বেলুনের কোনো দরকার নেই, আমরা শুধু একটা বেলুন রাখবো, দুজন দেখি কে জিতে নিতে পারে। প্রচলিত গল্প অনুযায়ী খরগোশের সাথে কার দৌড় হয়েছিল? আক্রমণ। কচ্ছপ। রাইট আনসার। বিশ্বজিৎ খুব ভালো খেলেছে, খুব সুন্দর, কিন্তু কিছু করার নেই। সন্দীপতাই হয়েছে আগামী রাউন্ডের জন্য নির্বাচিত। তাহলে কি করবি? তুই বাড়ি চলে যা। কেন বাড়ি যাবো? তাহলে যে আমি চলে যাবো। তুই গেটাও। আবার তুই বলছিস? আচ্ছা আপনি আসুন। আমি যখন যাব বিশ্বজিৎকে নিয়ে যাব। বিশ্বনাথকেও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পোষাবে না। কেন পোষাবে না? চল বিশ্বজিৎ। আরো একটা মজার রাউন্ডে আমরা ফিরে আসবো। সন্দীপটা খেলবে আমাদের সাথে জ্যাকপট রাউন্ড। আজকে প্রথম দিনে ফার্স্ট ডেতে ফাটাফাটি আনন্দ হয়েছে। শুধু এই লোকটা কি আমাকে একবার জানতে হবে। আর সায়নকে যদি আমি পাই আমি ছাড়বো না। তার এখানে দাঁড়িয়ে অ্যাঙ্কারিং করার কথা, উটকো লোক কোথা থেকে একটা ঢুকে পড়লো। সায়ন দেখ, অতি ভক্তি চোরের লক্ষণ, এগুলো করিস না। না দাদা, কি হয়েছে বলো তো? আমার রাগ হয়েছে খুব। কেন? তুই কোথায় চলে গেলি তুই বল? আর কোথা থেকে একটা উটকো লোক সে একবার বলছে আমি রানা প্রতাপ, ওর কাঁধ দাবি আমি গরম করে করছি। কেন কি ইচ্ছা যদি জানিস তো, ওর মাথাটা ভেঙে ওর চোখ দুটো বার করে দাঁতটা মুড়ি আচ্ছা বাক্সের মধ্যে বললে না কেন? করবো। আর একটা দিন ওকে দেখি, আসলে প্রথম তো বসিরহাটের লোক বলেছে মনটা একটু দুর্বল হয়ে গিয়েছিল। তুই কোথায় ছিলি বলতো? আরে আমাকে সে অন্ধকার ঘরের মধ্যে ভরে এসে কি গলাটাই না টিপলো। গলাটা মনে বসেও গেছে, পুরো ভেঙে গেছে গলা। তুই আর এখন একটা গলার ডাক্তার দেখ। দাদা তাহলে শুরুই করি বলো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা সিনেমার দুজন স্বনাম ধন্য, একজন অভিনেতা আর একজন পরিচালক। না, পরিচালক আবার কিছু কিছু সময় অভিনেতা, তবে এই অভিনেতাও পরিচালনা করেছে। ডেকে নিচ্ছি সৃজিত মুখোপাধ্যায় এবং যিশু সেনগুপ্তকে। তুমি যাকে বলেছিলে যে আমি আপনার ছেলে, তার একটা লেখাই আছে শেষ কবিতা কোন মহাকবির জানা হয়নি, জানি না কিছু। তো অন্দরমহল, রাজকাহিনী, জুলফিকার, উমা, যিশু সেনগুপ্তর আর প্রমাণ দেওয়ার কিছু বাকি নেই। মানে প্রমাণ দেওয়ার কিছু বাকি নেই বলে কি সব খুলে ফেলেছে? একটা হাতির সুরে উঠে মাথায় ওটা একটা সিকোয়েন্স ছিল যেটা নাকি বেশ চাপে ছিল এবং হাতিটা ভয়ানক ছিল, যে কাউকে উঠতে দিচ্ছিল না। সেই হাতিটা অ্যাকচুয়ালি সেই দিন সকাল থেকে ছুটে বেড়াচ্ছিল, মানে ওকে আটকানো যাচ্ছিল না আর কি, একটু ক্ষেপের মতো গেছিল আর কি। তো এবার তাকে কোনোভাবে শান্ত করে শটটা নেওয়া হয়েছিল এবং যে কোনো মুহূর্তে যা ইচ্ছে হতে পারতো। ধন্যবাদ সৃজিতাকে, ধন্যবাদ যিশুদাকে, ধন্যবাদ প্রত্যেকটা ক্রিউ মেম্বারকে এই ছবির সাথে যারা যুক্ত ছিল এবং এই যুদ্ধটা যারা লড়েছে। জোরে হাততালি প্রত্যেকের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে রাখার জন্য। থ্যাংক ইউ। তাহলে আমাদের এই এপিসোডের উইনার সন্দীপদার সাথে খেলবো আমরা আমাদের ফাইনাল রাউন্ড, জ্যাকপট রাউন্ড। আর জ্যাকপটের জন্য দরজা খোলো। তো
সন্দীপদা এতক্ষণ কেটে খেলেছো, এইবার দেখবো তোমার কপাল কতটা চওড়া, Okay. মানে তোমার লাক কতটা ফেভার করছে আজকে। এই যে 9টা পাখি রয়েছে, 9টা পাখি থাকবে, আর থাকবে এই রাউন্ডের 7খানা প্রশ্ন যেটা দাদা তোমায় করবে। যে কোনো একটা পাখি চুজ করলে তার তলায় দাঁড়ালে, তবে দাদার প্রশ্নে যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে ওই দড়িটা ধরে টানবে, আর টানার পরেই তোমার মাথায় বৃষ্টি পড়বে। যদি সোনালী রঙের বৃষ্টি হয় তাহলে তুমি পেয়ে যাবে 20,000 টাকা। আর যদি লাল রঙের বৃষ্টি হয় তাহলে পেয়ে যাবে 10,000 টাকা। আর যদি রং বেরঙের বৃষ্টি হয় তাহলে 5,000 টাকা। আর যদি কপাল একটু তোর খারাপ থাকে তাহলে ছেড়ে দাও, পাখি একটু অসভ্যতা করতে পারে। তোর জন্য দুটো বিষয় রয়েছে, সোনা আর রূপো। মানে প্রশ্নগুলো সোনা কেন্দ্রিক হবে আর না হলে রূপো কেন্দ্রিক হবে। তুই কোন বিষয়টা চুজ করবি? সোনা। সোনা। চলো বলো কোন পাখিটা নেবে। এটা প্রথম প্রশ্ন করি, সোনা বিষয়ক। গীতা কুমারী ফোগাট কোন খেলার জন্য সোনা জিতেছিলেন? এটা কি? রেসলিং। কুস্তি। রাইট আনসার, টেনে দাও। কি বললো? রং বেরঙের বৃষ্টি পড়েছে তোর মাথায়, সুতরাং তুই পাচ্ছিস 5,000 টাকা। এবার নেক্সট পাখি কোনটা? হলুদটা। গোল্ডেন টেম্পল কোন রাজ্যের কোন শহরে অবস্থিত? পাঞ্জাবের অমৃতসর। রাইট আনসার, টেনে দাও জোরসে। আরো 5,000 টাকা। সন্দীপটা পেয়ে গেল মোট 10,000 টাকা। নেক্সট এই পার্পলটা। पर्पल। सोना कितना सोना है, सोने जैसा तेरा मन। सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन। গায়কটা কি? পুরুষ কণ্ঠটা কাজ ছিল? উদিত নারায়ণ। জোরে টানো। রাইট আনসার। 20,000 টাকা পেয়েছে সন্দীপটা, তাহলে অলরেডি 30,000 টাকা হয়ে গেল। সন্দীপটা কোন পাখি? ইয়েলো। ইয়েলো, চলে যাও। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মানে কি? সোনার চামচ মানে বিশাল কিছু, মানে সবটাই ভালো, বড় লোক, অবস্থাপন্ন। অবস্থাপন্ন পরিবারে জন্মানো। রাইট আনসার। তাহলে রাইট আনসারের জন্য তুমি জোরে টেনে দাও ওটা। 10,000 টাকা। 10,000 টাকা। 40,000 টাকা জিতে গেছে সন্দীপটা। বল এবার কোন পাখি? গ্রিন। গ্রিন, দাঁড়িয়ে যাও। কোন বিখ্যাত সঙ্গীত পরিচালক সোনার গহনা ব্যবহারের জন্য বিখ্যাত? বাপি লাহিড়ী। রাইট আনসার, টেনে দাও। চাঁদনি বানি চুড়েল। ওকে শুধু দুর্গা না, পুতনা চরিত্র ভালোই মানাবে। কয়েকটা কোন পাখি? এইটা এই চলে এসো। গোল্ডেন জুবলি কত বছরে পালন করা হয়? 50। রাইট আনসার, টেনে দাও জোরে। তুই নিজে যা করলি এটা আমাদের কেন করলি বাবা? দাদা তুমি দেখো কি হবে এবার। আমার যেখানে যেখানে লেগেছে তো বলতেও পারবো না লোককে। আচ্ছা পাখি চেঞ্জ। কোন পাখি? ওই পার্পল বাবা। গোল্ড সিনেমায় মুখ্য ভূমিকায় কাকে অভিনয় করতে দেখা গেছে? অক্ষয় কুমার। অক্ষয়ের মতো করে জোরে টেনে দে। পাচ্ছি না, খুব ঠান্ডা লাগছে। আমি বাড়ি যাবো কি করে? আমি দিয়ে আসবো তো বলছি। সায়ন। হলিউড সিনেমার ভূতের ক্যারেক্টার আসছে। গেট বন্ধ। আমাদের আজকের এপিসোডের উইনার সন্দীপটার জন্য থাকছে গিফট হ্যাম্পার, আর তার সাথে 40,000 টাকা। কেমন লাগলো আজকে আমাদের ভাবাচাকার এপিসোড? নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ আমরাও খুব মজা পেয়েছি আজকে এপিসোডটা। কি হলো? শেষ করতে হবে তো। এরম ভাই দারুণ বললি? না আমি বললাম দারুণ। রাজস্থানের রাজধানী কি? সিঙ্গাড়ার মতো দেখতে কোন ফল?
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।